বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে। একদিন তোমরা দেখবে এই রাম মন্দির ভেঙে আবার আমাদের বাবরি মসজিদ উঠবে। কাম ব্যাক টু মাই চ্যানেল। ঘটনা হয়েছে গিয়া যে আমরা যে রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে অযোধ্যার মধ্যে, ওই রাম মন্দিরে কেন্দ্র কইরা কিছু বিরোধী দল, মানে আমরা সনাতন ধর্মের বিরোধী, মানে মুসলিম সম্প্রদায়, আমরা রাম মন্দিরে লিয়া অনেক খারাপ খারাপ কথা কইতাছে যে তারা বলে বাবরি মসজিদ ভাইঙ্গা আমরা যে রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে, এই মন্দিরে নাকি রাম মন্দিরটা নাকি ভাইঙ্গা ঘুরাইয়া দেওয়া হইব। ফেসবুক কাটতে কাটতে আমি ভিডিওটা পাইছি, আর তো সে পরিপ্রেক্ষিতে আমি কিছু আনসার তারারে ছুঁড়া মারু। তো ভিডিওটা কন্টিনিউ সবাই দেখলে বুঝতে পারবে। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে। একদিন তোমরা দেখবে এই রাম মন্দির ভেঙে আবার আমাদের বাবরি মসজিদ উঠবে। আলা করে শুনল, তোর যদি বুকের পাড়া থাকে তাহলে যা গিয়ে ভাঙ্গা দিয়া আমরাও দেখি যে সনাতন ধর্মের জোর বেশি, সম্প্রদায়ের জোর বেশি। জয় শ্রীরাম। আমরা এই জন্যই চুপ আছি, কারণ আমাদের হাতটা হলো বাঁধা। তোরারে হাঁটি আছে না, বান্ধই থাকবো এই জীবনে, কোনোদিন আর খুলতো না, বুঝছিস নি? তোরা যতই লাপাস না গেলিগা, তোরা হাঁটি আর খুলতো না, ঠিক আছে? বাঁধই থাকবো চিরকালের লেগে, মনে কর বাধা হয়ে গেছে গা। কারণ আমি একটা জিনিস জানি, ঈশ্বর কো আর আল্লাহ কো আর যে কোনো ঠাকুর কো ভগবান কো সব কিন্তু একই। রূপ আলাদা আলাদা হইতে পারে, কিন্তু ভগবান কিন্তু একই। ভগবান কিন্তু ন্যায় বিচার করে। যেদিন এই হাতা খুলে যাবে সেদিন দেখবে দুনিয়ার মধ্যে ইতিহাস সৃষ্টি হবে। তোরা ইতিহাস আর গড়তে পারলি না, বুঝছিস নি? ভালো করে শুনে রাখ, তোরা ইতিহাস আর গড়তে পারলি না, আর তোরা ইতিহাস গড়তেও পারতি না। ইতিহাস তো আমরা সনাতন মানুষরা গড়ে লাইছি অলরেডি। তোরা দেখ কলেছস, তোরা দেখ কই তো জ্বলতাছস আর লুচির মতো ফুলতাছস, তার লিখ তো খারাপ খারাপ কথা কইতাছস আমরা ভগবান প্রভু রামচন্দ্রের নামে। ভারতে যেটা রাম মন্দির আছে সেটা কিন্তু পূজা স্টার্ট করলো সেই উদ্দেশ্যে। হ্যাঁ, ভারত সরকার বলেছে 22 তারিখ রাম মন্দির আমরা স্টার্ট করবো, পুজো স্টার্ট করবো। সেই জন্য তোমাদের আন্ডা, মাছ, মাংস, মুরগি ইত্যাদি শুটকি মাছ এগুলো খাওয়া যাবে না। যদি তোমাদের বাড়িতে প্রেগনেন্ট মানুষ আছে, ডিম খাওয়ালো, সেটাও খাওয়া যাবে না। তাই আমি একটাই কথা বলতে চাই, রাম মন্দির কি এই যে পূজা স্টার্ট করেছে, রাম এসে ওই মন্দিরে আন্ডা, এই মুরগি, মাংস টাংস এগুলা খাবে নাকি যে সবাইকে মানা করে দিয়েছে? কথাটা হইছে গিয়া ইসলাম ধর্মের মানুষ কি আর সনাতন ধর্মের মর্ম বুঝবো? ঠিক আছে না? তারা তো আমরা ধর্মের নিন্দা করবোই। আমরা সনাতন ধর্মের মানুষরা যখন কোনো একটা ভালো একটা তিথি আয়ে, ভালো একটা পার্বণ আয়ে, ওই দিন আমরা নিরামিষ আহার করি ভগবানের নামে। আমি ভাই এই পাগলপন্থী এরা যে করতেছে কিসের জন্য করতেছে আমি জানি না। হ্যাঁ, পাগলপন্থী, আমরা পাগলপন্থী করতেছি না। তোমরা যদি আমরা ধর্ম সম্পর্কে অবগত হইতা তাহলে ওই কথাগুলো অক্ষণে কইলা না হলে, ঠিক আছে? তোমরা আমরা ধর্ম সম্পর্কে কিছুই বুঝবা কো, আমরা ধর্ম সম্পর্কে কিছুই বুঝে না। তো উল্টাপাল্টা কথা কয়ে তোমরা লোকে তর্ক করা কোনো ইচ্ছা নেই, আমরা বিভেদ সৃষ্টি করনে। কারণ তোমরা আমরা ধর্ম সম্পর্কে জানো না, বুঝো না, তার লিগে এই কথাটি কইতেছো। তোমরা যদি আমরা ধর্ম সম্পর্কে বুঝতা জানতা তাহলে এই কথাটি তোমরা কইলা না হলে। আর আমরা কোনো পাগল ছাগল না, ঠিক আছে? কথাবার্তা সামলায় কই। হ্যাঁ, যারা বলতেছেন 500 বছর পর আমাদের রাম আর সীতা মানে তার বাসায় ফিরে আসছে, তাহলে আপনাদের কথা মতে রাম সীতা এরা তো ভগবান না, সাধারণ একটা মানুষ। ত্রেতা যুগে মৃত্যুলোকে জন্মগ্রহণ করেছিল শ্রী রামচন্দ্র। সে জন্মগ্রহণ করার পরে সে দেহত্যাগ করা হয়েছে। দেহত্যাগ করার পরে সে বৈকুণ্ঠ ধামে চলে গেছে। কিন্তু চলে যাওয়ার পরে আমাদের মনে কিন্তু থাইকেই গেছে শ্রী রামচন্দ্র। আমাদের দেশের প্রধানমন্ত্রী অনুকরণে আমরা 500 বছর আগে যে রামচন্দ্র রাজত্ব করেছিল অযোধ্যার নগরীতে, ওই রাজত্বটা আমরা প্রধানমন্ত্রী অনুকরণে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে সেই প্রভু রামচন্দ্ররে 2024 সালে 22 জানুয়ারি। তো ইরা না জেন না বুঝা উল্টাপাল্টা কথা কনের কোনো মানে হয় না। তোরার পাগল এই যে গোবর অন্ধ ভক্ত হইয়া এগুলা উল্টাপাল্টা কথা বললেন না, বেকার। তোর মতন কিছু মানুষ আছে না ছাগল পাগলের থেকে অদম। ভিডিও বানানোর মানে বুঝোস নি, জানোস নি কিছু, জানি না ব্যাপারে ভিডিও বানাইস। কথাবার্তা ঠিক করে কইস। আগে জানবি, জানি না শোনা আইবি ভিডিও বানাইতে, উল্টাপাল্টা ভিডিও বানাবি না। তুই নিজের ধর্মের সম্মান দিতে জানোস না, অন্য ধর্মের নামে খারাপ খারাপ কথাটি কইতেছস। আমার তো এইটাই মনে হয়। যে আপনারা বলতেছেন যে 500 বছর পর আসতেছে, হ্যাঁ, তাহলে এতদিন কোথায় গিয়েছিল? হ্যাঁ, আপনারা সিদ্ধটা বড় করে ভালো করে শুনলো, আমাদের প্রভু বৈকুণ্ঠে আসিল। বৈকুণ্ঠ থেকে আমরা প্রভুরে রথের মাধ্যমে আনা হইছে আমরা অযোধ্যার মধ্যে, ঠিক আছে? ওইখানে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। ভালো করে জানালো শুনলো, তারপরে কথা কইছে আমরা ভগবানের নামে খারাপ কথা বলতেছেন আমাদের নরেন্দ্র মোদী রামকে নিয়ে আসতেছে। আচ্ছা, তাহলে কি দিয়ে নিয়ে আসতেছে? হ্যাঁ, জাহাজ দিয়ে না, এই যে পানি জাহাজ দিয়ে না, উড়া জাহাজ দিয়ে না, ট্রেন দিয়ে? রাম আছে না রথ দিয়ে আয়ে। তুই মনে জানোস না, তুই মনে কোনোদিনও মানে পড়াশোনাই করছস না। আমার মনে হয় শুরুকালে রামায়ণও বসছ না, মহাভারতও বসছ না। হোক না তুই অন্য ধরনের মানুষ, অন্ততপক্ষে পড়াশোনা করতে গেলে তো রামায়ণ পড়ন লাগে, মহাভারত পড়ন লাগে। এটি মনে করছস না, ধারণাই নাই তোর ভিতরে। আবার আইসে এন বড় বড় ফুটান্তে আলাপ করে অন্য ধর্মের নিচু দেখা দিয়ে। মনে হয় এরা সব গাঞ্জা মাঞ্জা খেয়ে পাগল হয়ে গেছে। তারপর হ্যাঁ, তুই মনে গাঞ্জা খাই দিছ, বিড়ি খাই দিছ, সিগারেট খাই দিছ, মদ খাই দিছ, তার লিগে তুই উল্টা কথা কইতেছস। আমরা না গাঞ্জা খাই দিছি না, মদ খাই দিছি না, সিগারেট খাই দিছি না। তুই মনে তা খাস, তার লিগে কস এই কথাটি। চুর কোনোদিনও স্বীকার করে না যে আমি চুরি করি। চুরি আছে না, বুদ্ধি খাড়াই আছে না, বাই করতে হয় কেটা চুরি করছে। বা তোমরা ভবিষ্যতে যখন পূজা করতে যাবা না, তখন দেখবা সিরিয়াল ধরতে হবে।
কারণ তোমরা সবাই জানো এটার নাম একটা বিজনেস, বুঝছো? হ্যাঁ, সরকার এটা একটা বিজনেস খুলে নিল, দেখবা এখন আরো কোটি কোটি টাকা কামাবে, আর মাঝে থেকে তোমরা তার মতন ভোগ করতেছো। যখন অযোধ্যানগরীতে যাবো আছে না, তখন আছে সিরিয়াল পাঠতে হইব না, লাইন ধরে যাইতে হইব বা যা কিছু করতে হইব সম্পূর্ণ আমরা ছেড়ে দেবো, ঠিক আছে? আমরা লাইভ আমরা যাবো, আমরা টিয়া পয়সা খরচ করুন, কিতা না করুন সমস্ত আমরা চিন্তা ভাবনা করুন। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা প্রভু শ্রী রামচন্দ্রের লিগা দরকার হলে আমরা প্রাণটাও দিলাইতে রাজি আছি, ঠিক আছে? প্রাণটাও দিতে রাজি আছি। তো আমরা আছে না এটা জ্ঞান দিতে আয়ো না, সাধারণ সস্তার জ্ঞান। হ্যাঁ, সরকার এটা একটা বিজনেস খুলে নিল, দেখবা এখন আরো কোটি কোটি টাকা কামাবে, আর মাঝে থেকে তোমরা তার মতন ভোগ করতেছো। তো তোমাদেরকে একটাই কথা বলতেছি, তোমাদেরও সারা জীবন কামলা দিয়ে খেতে হবে ভাই, রাম বাবা এসে ধরা দেবে না, এবং আমাদের মতন এই যে যতগুলো ভাই মানুষ আছে কামলা দিয়ে খেতে হবে। হ্যাঁ, আল্লাহ এসে ধরা দেবে না ভাই। হ্যাঁ, কেউ তোরা যে কতটুকু নিচু মানসিকতা এটার দ্বারাই প্রুফ হয়, তোরা নিজেই প্রুফ করে দিছিস। কারণ দেখ, সাধারণত মোদি কত কষ্ট করে কত মানুষ এই রাম মন্দিরের লেগে দেহ ত্যাগ করছে, প্রাণ ত্যাগ করছে, কত মানুষের আশা ছিল এই রাম মন্দিরটা উঠবো, কত ঝামেলা কত কিছু হয়ে গেছে এই রাম মন্দিরের লেগে। শেষ পর্যন্ত 2024 সালে 22 জানুয়ারি এই রাম মন্দিরে রাম প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে কত যুদ্ধের ফলে, ঠিক আছে? নাই আমরা যে দেখতে পাচ্ছি এই আমাদের কাছে অনেকটাই গর্ব। রাম মন্দির লয়ে আমরা গর্ববোধ করি, আর আমরা গর্ববোধ করি যে আমরা সনাতন ধর্মের মানুষ, ওই আমরা জন্মগ্রহণ করছি। হ্যাঁ কিটা কইছে বুঝতে পারতেছো নি? হ্যার যে আল্লাহ, হ্যার যে ভগবান, হ্যার ভগবান বলে হেরায় ধরা দিত না, আর আমরার ভগবান আমরা প্রভু রামচন্দ্র বলে আমরা বলে মানে ধরা দিত না, ঠিক আছে? তুলে ধরা না দিলে আমরা চলতাছি কি দ্বারা? আমরা কি এতই বড় সাহস আছে যে আমরা হাঁটতে পারলাম বলে, চলতে পারলাম বলে, খাইতাম পারলাম বলে? আজকে যদি ভগবান আমরা না চালাইতো তাহলে আমরা কি চলতে পারলাম বলে? বা তারা ধর্মের তো ঈশ্বর তো আল্লাহ, তারা আল্লাহ যদি তারা না চলাইতো তাহলে কি তারা চলতে পারলে, তারা খাইতে পারলে, তারা কি ঘুরতে পারলে, না কথা কইতে পারলে, কোনটা ভালো হলে, কোনোটাই ভালো নইলে? আজকে আমরা প্রভু আমরা রে চলাইতেছি, দিকটা আমরা চলতাছি। এই মানব দেহের কোনো দাম আছে তোমরা কো? অক্ষণে আসি একটু পরে যে মরে যেতাম কেন, কি ভরসা তোমরা কো? আর মরে গেলে কিন্তু ঘর থেকে বাইক দিব, দূর বাইর। এরপরে নিয়ে কিটা করবো? তারা নাহলে মাটির ভিতরে গাতে এদালে বামরা কিটা করবো? নিয়ে ফুইরা লাইবে, ঠিক আছে নি কো? তো সবটাই আমরা যে চলতাছি, আমরা লগে যে ঘটতাছে সবকিছু ভগবানের অনুকরণে, ভগবান আসি দিকে আমরা চলতাছি, ভালোভাবে আসি, ঠিক আছে নি? আমি এটাই বুঝি না, তে তো নিজের ধর্মরই সম্মান করতে পারতেছে না, তে আবার আইসা আমরা ধর্মের নামে মানে কুটকাটিনি কথা কইতো। শেষরার দল, আগে নিজের ধর্মটা আগে ভালো করে জান শিখ, তারপরে আইস সনাতন ধর্মের নামে জানতি আর শিখতি আর দুটা কটু কথা কইতি। নিজের ধর্ম সম্পর্কে সে অবগত না, সে আইতো আমরা ধর্মরে আবার নিজে দায়িত্ব করতে মানে এইসব ভিডিও কত আয়ে। তো গাইস ভিডিওটা এতটুকু আসছিল, যদি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করো, আর সমস্ত আমরা ধর্মের যারা বিরোধী আছে তারা দেখাই দো যে আমরাও কোনো কম না, কোনো ধর্মের থেকে আমরা কম না, ঠিক আছে? আমরা লগে পাঙ্গা নিতে তুমি না আইতে পারে কোনো ধর্মের মানুষ, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মা বোনের খেয়াল রাখো, আর ভালো থাকো, আর সবসময় রাখবা যতক্ষণ রাধিকা আছে ততক্ষণ টেंशन लेने का नहीं सबको टेंशन देने का, समझ लिया? तो आएगा आजकल का।